আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা সূরাতুল কাফিরুন হেজে মতন তারতিল হদর শেষ করেছিলাম। গতকালকে আমরা অর্থ শিক্ষা শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই। আজকে আমরা সূরাতুল কাফিরুনের অর্থ শিক্ষা করব। এর অর্থ শিক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য সকলকে আহ্বান করব, আমাদের সাথে আপনারা অনুশীলন করুন। নামাজের মধ্যে এই সূরাটা আমরা বুঝিয়ে বুঝিয়ে পড়লে আমাদের নামাজের খুশু বৃদ্ধি পাবে। বলুন, সূরাতুল কাফিরুন মাক্কিয়া। সূরাতুল কাফিরুন মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون বলো হে কাফিরেরা, বলো হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তাদের যাদের ইবাদত তোমরা করো। আমি ইবাদত করি না তাদের যাদের ইবাদত তোমরা করো। অর্থ আর আয়াত আবার পড়ব। লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তাদের যাদের ইবাদত তোমরা করো। লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তাদের যাদের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আয়াতের অর্থ একসাথে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আরেকবার। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমিও তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। আমিও তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। এবার আয়াতের অর্থ একসাথে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমিও তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমিও তার ইবাদতকারী নই যার তোমরা ইবাদত করো। তোমরা যার ইবাদত করো। আরেকবার বলো, দেখি দেখি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমিও তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, ওয়ালা আনতুম আবিদুনা মা
আর তোমরাও তার ইবাদতকারী নাও আমি যার ইবাদত করি আর তোমরাও তার ইবাদতকারী নও আমি যার ইবাদত করি এবার আয়াতের অর্থ একসাথে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আর তোমরাও তার ইবাদতকারী নাও আমি যার ইবাদত করি ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আর তোমরাও তার ইবাদতকারী নও আমি যার ইবাদত করি দেখি দেখি আরেকবার ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আর তোমরাও তার ইবাদতকারী নও আমি যার ইবাদত করি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন আয়াতের অর্থ এবার একসাথে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন আরেকবার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন এবার একজন করে প্রথম আনোয়ার বলো প্রথম আয়াত বলো বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون বলো হে কাফেরেরা শহীদ বলো লা আ'বুদু মা তা'বুদুন আমি ইবাদত করি না তাদের যাদের ইবাদত তোমরা করো ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম আমিও তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আর তোমরাও তার ইবাদতকারী নও আমি যার ইবাদত করি আল্লাহকে সম্মান দিয়ে তার বলতে হবে কি বলতে হবে তার সম্মানিত ব্যক্তিদেরকে বলতে হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন বেশ সম্মানিত শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনরা সূরাতুল কাফিরুন সম্পর্কে শানে নজুল যেটা ঐতিহাসিক ঘটনা যেটা সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত মক্কাবাসীর কাছে ছিলেন আলামিন হিসাবে কি পরম বিশ্বাসী তাদের পরম বিশ্বাসী এবং তাদের বিশাল দ্বন্দ্ব ছিল খানায় কাবা তৈরির পর হজরে আসওয়াদ বসানো নিয়ে কে কোন গোত্রে কে বসাবে হজরে আসওয়াদ এই নিয়ে মারামারির উপক্রম তাদের মধ্যে যুদ্ধ বাজার উপক্রম হয়েছিল সবাই মিলে সিদ্ধান্ত নিল আগামী দিন ফজরে সর্বপ্রথম যে আসে সেই ব্যক্তিকে আমরা মানব সে যে ফয়সালা দেয় সে ফয়সালা মানব পরের দিন সকালে দেখে দেয় সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত সবাই বললে এই তো আমাদের আলামিন এসে গেছে আমাদের আলামিন যে ফয়সালা দেয় সেই ফয়সালা আমরা গ্রহণ করব তিনি একখানা সাদা কাপড় নিয়ে বড় কাপড় নিয়ে কাপড়ের মাঝখানে হজরে আসওয়াদ রেখে সকল গোত্রের প্রধানকে একজন একজন করে সবাইকে ও কাপড় ধরে উঠাইয়া নিয়ে আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে হাজরে আসওয়াদ খানা কাবায় বসাই দিলেন তাদের এরকম মীমাংসা এরকম আলামিন ভক্তি শ্রদ্ধা তাদের ছিল কিন্তু যখনই তিনি এই কালিমার দাওয়াত দিলেন ইসলামের প্রচার করলেন তখনই তাদের কাছে এরকম দুশমন হয়ে গেলেন যেই তাদের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি এত শত্রুতা বৃদ্ধি হয়ে 3 বছর তাকে শিবা আবু তালিবে বন্দী করে রেখেছিল
তখন তারা সবাই মিলে কাফের সর্দাররা নিয়ে পরামর্শ করলো যে দেখো মুহাম্মদের সাথে আমরা একটা সন্ধি করতে পারি কিনা, যে তার সাথে এই যুদ্ধ বিগ্রহ না করি, তাকে মারামারি অত্যাচার না করে তার সাথে আমরা সন্ধি করি, সে আমাদের মাবুদদের আমাদের মূর্তিদের কিছুদিন পূজা করবে, আমরা তার আল্লাহর সে যা বলে তার পূজা করব। এই সন্ধি নিয়ে রবিয়াকে সর্দার মেনে, কাফের লিডার রবিয়াকে সর্দার মেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা হলো। রবিয়া এই প্রস্তাব করলো যে কিছুদিন তুমি আমাদের মাবুদগুলির পূজা করবা, ইবাদত করবা, আর কিছুদিন আমরাও তোমার মাবুদের ইবাদত করব। আল্লাহ রসুল চুপ রইলেন, তিনি কিছুই বললেন না। কিছুক্ষণের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো এই সূরা কাফিরুন। এই সূরা কাফিরুন মধ্যে কি বলে দেওয়া হলো তা আপনারা বুঝতে পারলেন। কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে তোমরা, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না, আর তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করব না। এই কথার উপরে সিদ্ধান্ত দিলেন যে তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। পূর্বের কথাগুলি আমাদেরকে বুঝতে হবে যে কাফেররা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর রাসূলও কাফেরদের মূর্তিদের ইবাদত করবেন না। অতএব প্রত্যেকের দিন আলাদা আলাদা দিন। ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, এর সাথে অন্য কিছু সংমিশ্রণ করা যাবে না। আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।